হাই গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিশা, তোমরা দেখছো বং দিশা। আমাদের গ্রামে গাজন স্টার্ট হয়ে গেছে, তো আমি আজ ফার্স্ট টাইম দেখতে যাচ্ছি। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের গ্রামের মারোতলাতে গাজন অনুষ্ঠানটা হয়, তো ওখানেই আমরা সাইকেল করে যাচ্ছি। আমার বাড়ি থেকে জাস্ট 5 মিনিট লাগে। দেন ওখানে গিয়ে দেখলাম অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো গাইস, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো গাইস, তোমাদের গ্রামে কিভাবে গাজন উৎসব পালন করা হয় আমি জানি না, বাট আমাদের গ্রামে এভাবেই হয়। তো দেখো, এখানে আমার একটা দাদা গাজন উৎসবের নাচ করবেন, তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এন্ড দেখো গাইস, এভাবে আমাদের মন্দিরের চারপাশ দিয়ে আমাদের সন্ন্যাসীরা এভাবে নেচে নেচে ঘুরতে থাকে। তোমাদেরকে পুরো পরিক্রমাটা দেখালাম। আজ আমি ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের মারোতলাতে টোটাল 3টে মন্দির আছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো মেন মন্দির, শিব মন্দির, আর এটা হরি মন্দির, তারপরে এটা হচ্ছে কালী মন্দির। তো চলো আমাদের মেন মহাদেবের মন্দিরে যাওয়া যাক। মন্দিরে ওঠার পর সামনেই আমাদের মহাদেব বসে আছেন, দেখে নাও তোমরা কত সুন্দর। দরজাটা দেখো গাইস, শিব পার্বতীর পেন্টিং করা কাঠের ওপর, কতটা সুন্দর, দেখলেই মন ভরে যায়। তো দেখো গাইস, এখানে এই ঠাকুমাটা চন্দন বাড়ছে মন্দিরের উপর বসে, আমাকেও পরিয়ে দিল ওখানে। এটা কি হয়? সূর্য দেবতা, সূর্য দেবতা। এন্ড দেখো গাইস, ইভিনিং এ মন্দিরের লুকসটা জাস্ট দেখো, হেভি লাগছে সিরিয়াসলি। তো দেখো, এবার আমার বোনেরা বললো কি 3টে মন্দিরের চারদিকে বাঁশ নিয়ে পরিক্রমা করা হবে। তো তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম, দেখো। তো এখানে রোজ সন্ধ্যেবেলা এরকমই হয়। সো তারপর আমরা ডিরেক্ট বাড়ি চলে এলাম। তো চলো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা প্লিজ ফলো করে দিও। চলো টাটা।